বগল কাটা ব্লাউজ, ছোট ছোট পোশাক, তারা এসে বলছে নারীর অধিকার চাই, আর তাদের বগল দেখা যাচ্ছে। কত দুঃখের বিষয়। এটার নাম নারী অধিকার? তোমাকে কে বলল? ফিল্মের পোস্টার দেখবেন, যারা বলছে নারী মর্যাদার কথা ইসলামে নেই, আল্লাহর কসম করে বলছি, ইসলামে নারীকে যে মর্যাদা দেওয়া হয়েছে পৃথিবীতে আর কোন ধর্মে নেই, যে মর্যাদা দেওয়া হয়েছে। কিন্তু কেউ যদি আমল না করে তার লেগে কোরআন দায়ী নয়, কেউ যদি আমল না করে তার লেগে ইসলাম দায়ী নয়, তার লেগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়ী নয়। যারা নবীজিকে দায়ী করছে, আল্লাহর নবী 11টা বিবাহ করেছে। কেউ কেউ আমাদের নামে অভিযোগ করছে মুসলমান 4 বিবিয়া রাখতে, 4 বিবিয়া। কেউ কেউ বলছে দিল্লিতে দাঁড়িয়ে ये लोग 4 বিবিয়া রাখতে। স্টেজে গুনেলে বিয়ে হয়েছে আপনার? বিয়ে হয়নি আপনার? কটা বউ? একটাই। আমারও একটা। এই বিয়ে হয়েছে? কটা বউ আছে? दिल्ली का लड्डू जो खाएगा वो भी पछताएगा, जो ना खाएगा वो भी पछताएगा। একটা বউ নি ঝামেলা শেষ নাই, আর বলছে 4টা বউ। 4টা জায়েজ করার আছে, 4টা পর্যন্ত বিবাহ করতে পারে। আল্লাহর নবী 11টা বিবাহ করেছেন, তার মধ্যে 10টা বিধবা। আপনার জানা আছে আমাদের দেশে সনাতন ধর্মে কোন মানুষ মারা গেলে একটা যুগ ছিল, স্বামী মারা গেলে স্ত্রীকে জ্যান্ত অবস্থায় চিতায় পোড়ানো হতো, এটাকে সতীদাহ প্রথা বলে। রাজা রামমোহন রায় তিনি এসে বললেন না, একজন নারী তার জীবন আছে, স্বামী মরে যাওয়ার পরও তার বেঁচে থাকার অধিকার আছে। কেন? ইসলামে আছে বিধবাকে বিয়ে করো, অসুবিধা নাই। নবীজির প্রথম বিবির নাম কি বাবা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রথম বিবি 40 বছর বয়সের বিধবা, নবীজি বিবাহ করলেন। 11টা বিবির মধ্যে 10টা বিধবা, একজন অবিবাহিতা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। কষ্ট লাগে, কোথায় যায়? যখন নবীজিকে গালি দেয়। কেন? 11টা বিবাহ করেছে নবীজি, তো 11টা বিবাহ করেছে। আরে আমার ভাই, তুমি নবীজির 11টা বিবাহ দেখলে, আমি মোবাইল খুলে দেখিয়ে দেব। একজন ছেলে, আমাদের দেশের একজন বাবা আছে, তেনাকে প্রশ্ন করছে, বাবা हमारा एक सवाल है। क्या सवाल है? श्री किशन जी के कितने बीबियां थी? তিনি বললেন 16,108 বিবিয়া थी। আমি বলে যাচ্ছি তিনি 16,108টা শ্রী কিষণজির বিবি ছিল, এতে আমাদের কোনো এতেরাজ নেই, কোনো অভিযোগ নাই। কেন? শ্রী কিষণজি 16,108টা বিয়ে করেছিল, সেটা তিনার ব্যক্তিগত ব্যাপার, সেই ধর্মের মানুষ জানবেন, তিনার পারিবারিক জীবন তিনি জানবেন। আমার আঙুল তোলার কোনো অধিকার নাই, যেহেতু সেই ইতিহাস সম্পর্কে আমার জানা নেই। অথচ নবীজিকে গালি দিচ্ছে, বড় কষ্ট লাগে। কেন বলেছি? যে আমার ভাই মুসলমান, কালমার উপরে টিকে যাও, বেঈমানের চাকা বেঈমানের উপর দিকে ঘুরে। আজকে দেখলেন আপনার আমার ছেলে মেয়েরা এই মাদ্রাসা থেকে মুখ ফিরানোর কারণে, কোরআন থেকে মুখ ফিরানোর কারণে আমাদের মধ্যে কি সব থেকে ডেঞ্জার জিনিস এসেছে জানেন? জিনাটা আম হয়ে গেছে। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে আপনি পালন করছেন, আমার আপনার সন্তান পালন করছে। নামটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে রোজ ডে, কাজ হচ্ছে জিনা করা। নাম হচ্ছে আপনার চকলেট ডে, কাজ হচ্ছে জিনা করা। এগুলো সব ইহুদি নাসারাদের এক একটা পদ্ধতি জিনা করা, যে এদের আখলাক চরিত্রকে সরিয়ে দাও। তা না হলে ভেবে অবাক হবে, একটা মৌলবীর বিবিকে দেখিয়ে দেন রাস্তায় বেরিয়ে বন্ধন লোন আর গ্রুপ লোন করেছে,
আপনার বিবিকে রাস্তায় বার করে দিয়েছে বেঈমান কাফের। গ্রুপ লোন আর বন্ধন লোন হালাল হলে আমাদের মৌলবীর বিবিরাও বের হতো নাই। হাদিসে আছে তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে। নাম্বার 1, যদি কাছের আত্মীয় মারা যায় পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 2, ডাক্তার দেখানোর প্রয়োজন পড়লে পর্দার সহিত যেতে পাবে। নাম্বার 3, হজ ফরজ হলে হজ করতে পাবে। আর বড় কষ্ট, আপনি বাড়িতে আপনার বিবি বাজারে, আপনি চায়ের দোকানে আপনার বিবি বাজারে, আপনি রুখতে পারেন। আর আপনি বলছেন আমি মুমিন, আপনি বলছেন আমি দিনদার, আপনি বলছেন আমি পরেজগার, আপনি বলছেন আমি আল্লাহওয়ালা, আপনি বলছেন আমি আল্লাহকে ভয় করি, আপনি বলছেন আপনি রাসূলকে ভয় করেন, রাসূলকে মহব্বত করেন। আরে আপনার মহব্বত আপনার মুখে, হৃদয়ে এক কথা, অন্তরে এক কথা, মুখেতে এক কথা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় আদর্শ দিয়েছে। ইসলাম মানে এটা নয় নামাজ রোজা তাসবিহ তিলাওয়াত করলাম, কালমা হজ যাকাত, এটাই ইসলাম। পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম ইসলাম, মাথা থেকে পা পর্যন্ত। বেঈমানের চক্রান্ত বলে দিচ্ছি, হাদিসে আছে, শুনেলেন আপনার বিরুদ্ধে কি কি চক্র চলছে। হাদিসে আছে পুরুষরা টাকনোর উপরে কাপড় পরবে, কিন্তু বর্তমানে যে প্যান্ট গুলো তৈরি করছে বেঈমান কাফেররা, সেগুলো সব টাকনোর নিচে। ঠিক বললাম? ছেলেদিকে গুটিয়ে নামাজ পড়তে হচ্ছে। হে আমার যুবক, ওটা হারাম। টাকনোর নিচে যারা কাপড় পরবে, হাদিসে আছে ওই জায়গাগুলো জাহান্নামের আগুনে জ্বালা যাবে। চলুন, বেঈমান কাফেররা এত সচেতন আছে আপনার ঈমানকে ধ্বংস করার জন্য, মেয়েদের জন্য টাকনোর নিচে কাপড় পরতে হবে। কিন্তু বেঈমান কাফেররা, আপনি এখন দোকানে যান, আপনার মেয়ের জন্য সালোয়ার কিনবেন, চুড়িদার কিনবেন, এই খেলে মেয়েদের সালোয়ার। ঠিক বললাম? এই ওপরে পড়ছে প্যান্টগুলো কারা? মহিলারা। যেটা হারাম, ওই অঙ্গগুলো আগুনে পোড়ানো। আমার একটা মেয়ের বয়স হচ্ছে 13 বছর, আর একটা মেয়ের বয়স হচ্ছে 7 বছর। দোকানের কিনা মাল পড়ে না, আমি ছিট কিনে নিয়ে এসে তাদেরকে চুড়িদার গড়িয়ে পড়াই। কেন? রেডিমেড কিনতে গেলে হারামখোররা টাকনুর ওপরে করে রেখেছে। কষ্ট কত লাগে। আপনার ঈমানকে ধ্বংস, মুসলমানদের ঈমানকে ধ্বংস। আপনি বাজার থেকে কিনে নিয়ে এসে বিন্দাস নিজের মেয়েকে পড়াচ্ছেন। বুখারী শরীফের হাদিস, কোন পুরুষ সে যদি মেয়েদের মতো নিজের রূপ ধারণ করে, আপনাকে দেখি ফিল্মের কোন আর্টিস্ট কান ফুটো করে বালি পড়েছে? মুসলমান বালি পড়ছে। কোন আর্টিস্ট হাতে বালা পড়েছে? মুসলিমদের ছেলেরা লোহার বালা পড়ছে। পড়ছে না? পড়েন? পড়ছে। আমি গাড়িতে ছিলাম, আপনাদের মুসলিমদেরই একটা ছেলে মুলাকাত করলো আমার সাথে, বলে শেখ ভালো আছে, হাতে দেখছি লোহার বালা। আমি বললাম আমার দিমাগটাই তুমি খারাপ করে দিলে মুলাকাত করে। বলে কেন হুজুর? মানে এই বালাটা ইসলামী শরীয়তে হারাম। যারা মেয়েদের রূপ ধারণ করবে, আল্লাহ রাব্বুল ইজ্জত কিয়ামতের দিনে বলবে তোমরা মেয়ের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে আল্লাহ আমরা অক্ষম। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দিবে, উপায় থাকবে না। যে মেয়েরা জিন্সের প্যান্ট গেঞ্জি পরে, পুরুষের মতো পোশাক পরিধান করে, পুরুষের মতো চুল কাটে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিনে তাদেরকে বলবে তোমরা পুরুষের রূপ ধারণ করে দেখাও। তারা বলবে অক্ষম, তাদের জন্য জাহান্নাম। যারা জেন্ডার পরিবর্তন করছে, নারী থেকে পুরুষ, বাংলাদেশে হয়েছিল শরীফ থেকে শরীফা, লিঙ্গ পরিবর্তন, পুরুষ থেকে নারী হওয়া, নারী থেকে পুরুষ হওয়া। জাপানের একটা ছেলে কয়েক মিলিয়ন ডলার খরচ করে কুকুর হয়েছে। কুকুর। আপনারা হাসছেন, গুগল খুলে দেখে। আমি মিথ্যা বানানো গল্প বলি না।
কুকুর হয়েছে, নিজের জেন্ডার পরিবর্তন করেছে, কয়েক মিলিয়ন ডলার খরচ করেছে। বোম্বেতে একজন আর্টিস্ট আছে, আমি নাম নেব না, এই জুবানের দ্বারা কোরআন পড়ি তো ওই নোংরাদের নাম না নেওয়াই ভালো। লিঙ্গ পরিবর্তন করেছে এমন একজন আর্টিস্ট আছে, ডাইরেক্টর, জেন্ডার পরিবর্তন করেছে। এদের জন্য জান্নাতের কোনো রাস্তাই নেই। যারা লিঙ্গ পরিবর্তন করে, পুরুষ থেকে মহিলা হওয়া, মহিলা থেকে পুরুষ হওয়া, শুনেলেন পাপগুলো ধেয়ে কিভাবে আসছে। সমকামী এই পাপটা ছিল লূত নবীর কওমের কাছে, এখন আমাদের কাছে মডেলিং হয়ে শিক্ষিতদের কাছে এসে জুড়ে গেছে। সমকামী মানে পুরুষে পুরুষে বেয়ে, নারীতে নারীতে বিয়ে। ভারতে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী যারা হবে তারা ভারতে বাস করতে পারবে। এটাতে কতটা লাভ হয়েছে বলে দিই। উত্তর 24 পরগনা বনগা থানা 6 মাস আগে দুটোই হিন্দু মেয়ে, হিন্দু পরিবারে, তারা একটা মন্দিরে গিয়ে বিবাহ করেছে, বলেছে আমরা একে অপরের সঙ্গে স্বামী স্ত্রী, দুটোই মেয়ে। কিছুদিন আগে অনুষ্ঠান করে হাওড়ায় বিয়ে করেছে, দুটোই ছেলে। আপনি এক কাজ করুন, এই যতগুলো সমকামী আছে এদিকে নিয়ে গিয়ে একটা দ্বীপের মধ্যে রেখে দেন, 20 বছরও যাবে না, এদের জিন্দেগি শেষ হয়ে যাবে। কেন? এদের তো বাচ্চা পয়দা হয় না, বিলুপ্ত হয়ে যাবে। আল্লাহর কসম, আল্লাহ কওমে লূতকে রুটির মতো পাল্টিয়েছে। খালি এই পাপের কারণে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন। এই কোরআনে লাকির টানা আছে যেটা পরিবর্তন হবে না। নবীরা জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। নবীরা মাসুম, নবীরা জান্নাতি।